ঘুম থেকে উঠে আমরা এখন নাস্তা খাচ্ছি, পরোটা, চা আর ডিম। সামিন রেডি নাস্তা খাওয়ার জন্য। সামিন নাস্তা করবা এখন? আর তোমার ভাই নাস্তা করবা? তুমি খাচ্ছ নাস্তা? বাবুর জন্য পানি দিছি, গোসলের পানি রোদ্রে। পানিটা একটু হালকা গরম হলে ওকে গোসল করাবো। গোসল করিয়ে ঘুম পাড়িয়ে দিলাম, ও এখন ঘুমাচ্ছে। এই ফাঁকে আমার বাকি কাজগুলো আমি সেরে। রাত্রেবেলা আমার ভাগিনা এখন গরুর মাংস নিয়ে আসছে, ওর এখন মাংস খেতে ইচ্ছা করছে, তাই এখন নিয়ে আসছে। এখানে 1 কেজির উপরে আছে মাংস, এখনই নাকি রান্না করতে হবে। বলছি যে কালকে রান্না করব না, তার সহ্য হচ্ছে না, সে এখনই রান্না করে খাবে। আর সাথে ভালোবাসে রুম আরও কিছু কেনাকাটা করছে। এখানে আছে এয়ার ফ্রেশনার, লেমনের ফ্লেভার, আর একটা ফেস ওয়াশ নিয়ে আসছে, গ্লো অ্যান্ড হ্যান্ডসাম। আর এইখানে হয়েছে আপনার ওমেনের একটা বডি স্প্রে। সামিন খায় না গরুর গোস? সামিনের আব্বু মাংস মাখাচ্ছে। তুমি তো আর শিখবে না। না, আমি তো তোমার কাছ থেকে ভালোই শিখছি। আলাদা একটু ঢেকে রাখতে। ওইটুকু তেলের পারে ভাজবো, ভেজে এখন কতক্ষণ রাখতে হবে এরকম? 10 মিনিট। 10 মিনিট মিনিমাম আধা ঘন্টা মাংস রেস্টে রাখবা। এটা ঢেকে রাখো তো। ঢেকে রাখা হয়েছে 10 মিনিটের জন্য, যাতে মশলাটা ভালোভাবে পরিপূর্ণভাবে আর কি ঢুকে মাংসের ভিতরে, এজন্য ঢেকে রাখা হয়েছে 10 মিনিটের জন্য। আমরা করে রান্না করব, কিন্তু 1 কেজি মাংস আমরা রান্না করছি 3 জনে। একজন মাংস ঢেলে দিচ্ছে কড়াইতেই, একজন তেল নাড়াচাড়া করেছে, আর একজন দেখছে। এই যে আমাদের শামিম, ইনি ম্যানেজার, ইনি রান্নাবাড়া দেখে। এটা হলো হাড়, আর মামার জন্য, মামা হাড় একটু বেশি পছন্দ করে, সেই জন্য হাড়টা আমি বেছে নিয়ে আসি মামার জন্য। এই হাড়টা আমার যদি সম্পূর্ণ ফিনিশ করে খাইতে পারে, তাহলে আমি আবার নেক্সট টাইম আবার 1 কেজি গরুর মাংস আমি মামাকে খাওয়াবো। 2 কেজি? 1 কেজি। ঠিক আছে, বিলিন্ডার করে খেয়ে নেওয়া। আমাদের কোষ রান্না শেষ হয়ে গেছে, এখন নামাবো। বসে খাওয়াটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আশা করি খাবার অনেক সুন্দর হবে, খাওয়ার সময় অনেক স্বাদ ভালো হবে। যেহেতু রান্নাটা করেছে মামা, খাওয়াটা অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর একটা পরিবেশ, খুব সুন্দর একটা পরিবেশ। খাবার খেতে বসছি, গরুর মাংস। সেই স্বাদ হয়েছে। রান্নাটা অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবেন। আশা রাখি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।